জি জি আমরা এখন প্রোগ্রামে যেতে পারি। আচ্ছা, আমরা একটু স্ক্রিনটা আবার একটু অফ করে, শেয়ারটা অফ করে আবার আমরা শুরু করতে পারি, আচ্ছা তাহলে আচ্ছা দাগগুলো আচ্ছা আচ্ছা দাগগুলো চলে যাবে। আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আপনাদের আমাদের আজকের প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার নাম সালাউদ্দিন খান পলাশ, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। সো আমাদের আজকের টপিকস ফেস টু দ্য চ্যালেঞ্জ। সো যেটাকে আমি হাইলাইট করার চেষ্টা করেছি, দ্য চ্যালেঞ্জ। সো চ্যালেঞ্জ মাই ফ্রেন্ড, আমি আশা করব যে আপনাদেরকে আমি একটা সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার আজকের চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন এবং সবাই সহযোগিতা করবেন। আমরা দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড থেকে এখন প্রতিনিয়ত আমরা বিভিন্ন অনলাইন, যেহেতু আমরা জানি যে আগামী 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোভিডের জন্য ফুল ফেস লকডাউন চলবে। তো ফুল ফেস লকডাউনে আমাদেরও অ্যাজ এ নাগরিক হিসেবে অনেক ধরনের দায়িত্ববোধ আছে, কর্তব্য আছে। আমাদের ফ্যামিলির প্রতি আমাদের দায়িত্ববোধ আছে, নিজের প্রতি আছে। সো আমরা করোনার স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো এবং এটাও একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। সো অ্যাজ এ হিউম্যান বিং আমাদেরকে এই চ্যালেঞ্জে জয়ী হতে হবে, কারণ করোনা আমরা দেখতে পাই না, চোখে ভিজিবল না। সো একটা অদৃশ্য শত্রু, সেই শত্রুর সাথেও আমাদেরকে যুদ্ধ করে টিকে থাকতে হবে, এই চ্যালেঞ্জেও আমাদের ওভারকাম করতে হবে। সো আমরা যে যার জায়গার থেকে আমি নিজেকে, আমার ফ্যামিলিকে আমরা সুরক্ষিত রাখবো এবং আমাদের বিশেষ করে আমরা এই করোনাকালীন সময় কিন্তু আরো বেশি বেশি জুম প্রোগ্রামগুলো আমরা অ্যাটেন্ড করছি। সেই জুম প্রোগ্রামগুলোতে অবশ্যই আমরা অ্যাটেন্ড করব, প্রমোট করব এবং এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমাদের লাইফটাকে আমরা মানে পরিবর্তন করার চেষ্টা করব, আমাদের স্ট্যাটাসটাকে পরিবর্তন করার চেষ্টা করব। সো মাই ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আমি আজকের প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি, ফেস টু দ্য চ্যালেঞ্জ। সো চ্যালেঞ্জ এই জিনিসটা যখন আমরা সবাই ফিল করি যে চ্যালেঞ্জ, তখন আসলে এই চ্যালেঞ্জটা কি করতে পারে? সো চ্যালেঞ্জ উইল মেক ইউ অর চ্যালেঞ্জ উইল ব্রেক ইউ। সো মাই ফ্রেন্ড, চ্যালেঞ্জ আপনাকে তৈরি করতে পারে, মানে চ্যালেঞ্জ আপনাকে এমন একটা রেজাল্ট দিতে পারে যে রেজাল্টের জন্য ইউ ক্যান ইমাজিন। সো সেই চ্যালেঞ্জটাকে যদি আপনি ফেস করতে পারেন, তাহলে ডেফিনেটলি উইল বি গেইনার। আরেকটা কি হইতে পারে, চ্যালেঞ্জ আপনাকে ভেঙে ফেলতে পারে। সো আমরা আমাদের পার্সোনাল লাইফ, আমাদের সোশিয়াল লাইফ, আমাদের ফাইন্যান্সিয়াল লাইফ, সবগুলো জায়গাতেই কিন্তু আমরা প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। সো এই প্রতিনিয়ত চ্যালেঞ্জটা যদি আপনাকে চ্যালেঞ্জটাকে ফেস করে ওভারকাম করতে পারতেছেন, তাহলে ইউ আর সাকসেসফুল। আর যখনই আপনি সেটাকে ওভারকাম করতে পারছেন না, তখন কিন্তু আপনি ব্রেক হয়ে যাচ্ছেন, ভেঙে যাচ্ছেন। সেটা মানসিকভাবে ভেঙে যেতে পারেন, সোশিয়ালি ভেঙে যেতে পারেন, ফ্যামিলিগত দিক থেকে আপনি ভেঙে যেতে পারেন, ও অনেক কিছু হতে পারে সেটা। সো এই চ্যালেঞ্জটা আসলে আমাদের লাইফে যখন আসে চ্যালেঞ্জটা, তখন কি হয়? এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে অ্যাকসেপ্ট করব? চ্যালেঞ্জকে কি আমি সুযোগ দিব যে চ্যালেঞ্জ উইল মেক ইউ মেন্টালি স্ট্রং? চ্যালেঞ্জ কি আমাকে মেন্টালি স্ট্রং করবে, মানসিকভাবে শক্তিশালী করবে কিনা, মানসিকভাবে দৃঢ় করবে কিনা? এইটাকে আমি চ্যালেঞ্জটাকে সাথে ফেস করে এইটা আমি মানে অর্জন করব, নাকি চ্যালেঞ্জকে আমি একটা সুযোগ দিব যে চ্যালেঞ্জ আমাকে স্ট্রংলি মেন্টাল করে দেবে? চ্যালেঞ্জ কি আপনাকে স্ট্রংলি মেন্টাল করুক, এটা আপনি চাচ্ছেন? যে চ্যালেঞ্জ আমাকে স্ট্রংলি মেন্টাল করুক। স্ট্রংলি মেন্টাল বলতে আমরা কি বুঝি? স্ট্রংলি মেন্টাল বলতে আমরা বুঝি যে আমাদের বাংলাদেশে মানসিক চিকিৎসালয় আছে, যেটাকে আমরা বাংলায় বলি পাগলখানা। সো চ্যালেঞ্জের ফেস করতে যে কি তাহলে আমি পাগল হব? আমি কি এইটাকে অ্যাকসেপ্ট করব, নাকি চ্যালেঞ্জকে ফেস করে আমি আমার মানসিকতাকে শক্ত করব, মানসিকতাকে দৃঢ় করব? সো মাই ফ্রেন্ডস, আপনাকে আমাকে মানে চ্যাটে রেসপন্স দিবেন যে আসলে কি চ্যালেঞ্জ আপনাকে কি মেন্টালি স্ট্রং করবে নাকি স্ট্রংলি মেন্টাল করবে?
যে আমাকে রিপ্লাই করুন। কারণ হলো আমরা জুমে প্রোগ্রাম করতে পারি, বাট সেই প্রোগ্রামটাকে আমাদের মানে সবাইকে পার্টিসিপেশন থাকতে হবে। আমি কোশ্চেনগুলো করলে যখন কোশ্চেনের অ্যান্সার পাবো তখন আমি ফিল করবো যে না আপনারা আমার সাথে আছেন, আমি আপনাকে বোর করছি না। আর যদি আমি আপনাকে বোর করি ডেফিনেটলি আমি প্রোগ্রাম স্টপ করে দেব। সো আমি এক্সপেক্ট করি মাই ফ্রেন্ড যে চ্যালেঞ্জ আপনাকে মেন্টালি স্ট্রং করুন। মেন্টালি স্ট্রং করতে যে জিনিসটা আমাদের চ্যালেঞ্জ আমাদের প্রতিনিয়ত আমাদের লাইফে হওয়ার ফলশ্রুতিতে যে জিনিসটা হয় যে ডিএক্সএন আমাদের চ্যালেঞ্জটা কি। কারণ আমি বারবার বলেছি যে আমার ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, আমার আরো চারপাশের বিভিন্ন কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন। সো এই জীবনে আমরা প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হই, এবং যে চ্যালেঞ্জটাকে ফেস করতে পারে, ওভারকাম করতে পারে, চ্যালেঞ্জ তাকে হলো তৈরি করে দেয়। আর হলো যে সেটা না পারে সে হলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে কি হয়, যে তো চ্যালেঞ্জে জয়ী হয়ে যায় তার মানসিকতা কিন্তু স্ট্রংলি তৈরি হয়ে যায়, এবং স্ট্রংলি তৈরি হয়ে যাওয়ার জন্য সে কিন্তু জয়ী হয়। বাট যে ভেঙে যায় তার কি হয়, তার কিন্তু আপনার ওই যে বললাম যে স্ট্রংলি মেন্টাল হয়ে যায়। এখন এই চ্যালেঞ্জ এবং ডিএক্সএন, আমরা আজকে ডিএক্সএন এর প্রোগ্রামে আছি। চ্যালেঞ্জ এবং ডিএক্সএন রেল লাইনের সমান্তরাল ধারার মতো, মানে রেল লাইনের ট্র্যাক আমরা যদি দেখি যে পাশাপাশি দুটো লাইন চলে যাচ্ছে হাতে হাত ধরে, ঠিক অনুরূপ ভাবে চ্যালেঞ্জ এবং ডিএক্সএন এ দুটো পাশাপাশি হাতে হাত রেখে রেল লাইনের সমান্তরাল ধারে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার ফলশ্রুতিতে যারা ডিএক্সএন এ আছে, আমরা যারা ডিএক্সএন এ আছি, তারা এই চ্যালেঞ্জগুলো কিন্তু ডিএক্সএন এজ এ আমরা জানি ডিএক্সএন 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সো ডিএক্সএন 1993 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এখন পর্যন্ত ডিএক্সএন কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্ত কোনো না কোনো চ্যালেঞ্জ ওভারকাম করে আজকে ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি হতে পারছে। সো এই যে চ্যালেঞ্জগুলো আমরা প্রতিনিয়ত ফেস করার জন্যে এই চ্যালেঞ্জ ডিএক্সএন কে কি করছে, ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড করেছে। এখন ডিএক্সএন কোম্পানি অ্যাজ এ কোম্পানি হিসেবে ডিএক্সএন এর যদি চ্যালেঞ্জ না আসতো তাহলে কি ডিএক্সএন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি হতে পারতো? অবশ্যই হতে পারতো না। সো মাই ফ্রেন্ড, তাহলে চ্যালেঞ্জ ডিএক্সএন এর ফেস করার জন্য এখন ডিএক্সএন ফেসেস অল দ্য চ্যালেঞ্জেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অল দ্য চ্যালেঞ্জ, আমি বললাম যে আমরা আপনার যদি ফিল করেন যে কোথায় ডিএক্সএন চ্যালেঞ্জ ফেস করে নাই। সো মাই ফ্রেন্ড, তাহলে আজকে আমার টপিক ফেস টু দ্য চ্যালেঞ্জ। আপনারা কি সেই চ্যালেঞ্জটা নিতে সবাই রাজি? আমরা সবাই তৈরি আছি চ্যালেঞ্জটা নিতে? সবাই তৈরি? আমি ডেফিনেটলি শিওর আপনারা সবাই আমাদের আজকে আমরা নিজেরা প্রত্যেকেই একটা চ্যালেঞ্জ নিতে অনেক বেশি রাজি। যদি রাজি থাকি তাহলে আমরা দেখতে পারি যে ডিএক্সএন এবং চ্যালেঞ্জ এইটার যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটা আসলে কি হয়েছে। এই কম্বিনেশনটা হওয়ার জন্য, এই চ্যালেঞ্জগুলো ডিএক্সএন এর সামনে আসার জন্য, এই চ্যালেঞ্জগুলো ডিএক্সএন কে স্ট্রঙ্গার করেছে, বোল্ডার করেছে, ফাস্টার করেছে। ডিএক্সএন মানে প্রতিনিয়ত একটা একটা করে চ্যালেঞ্জ ফেস করার ফলশ্রুতিতে ডিএক্সএন এর আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে গেছে, যেটা কি মানসিকভাবে অ্যাজ এ কোম্পানি, অ্যাজ এ আমরা স্টাফ বলুন বা অ্যাজ এ ডিস্ট্রিবিউটর বলুন, আপনারা সবাই কিন্তু একটা স্ট্রং পজিশনে চলে আছেন, শক্তিশালী পজিশনে। এবং এই চ্যালেঞ্জ আমাদেরকে শিখিয়েছে ফাস্টার, দ্রুতগতি সম্পন্ন হওয়ার জন্য। এই তিনটার সম্মিলনই কিন্তু ডিএক্সএন ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, শুধু এই তিনটার সম্মিলন হওয়ার জন্য। সো মাই ফ্রেন্ডস, আমরা যদি দেখি যে কি ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করেছি, যদি আপনি কেস স্টাডিতে আসেন ওয়ান বাই ওয়ান, আপনারা জানেন ইন্ডিয়ার মার্কেট এখন ডিএক্সএন এর ইন্ডিয়া মার্কেট ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট, ডিএক্সএন এর ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট ইন্ডিয়াতে। বাট আপনারা জানেন 2015 এ ইন্ডিয়ান মার্কেটে ডিএক্সএন একটা কোম্পানি যেটা ডিএক্সএন এর সাথে ছিলেন সুপার স্টকিস্ট হিসেবে, সে যখন হলো ওই সময়ে আপনার প্রবলেম হয়ে গেল ম্যানেজমেন্টের সাথে, তখন কি করলো ডিএক্সএন কিন্তু ইন্ডিয়াতে প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থায় ছিল। 2 মাসের মধ্যে নতুন কোম্পানি ফর্ম করে ডিএক্সএন আবার ইন্ডিয়ার মার্কেটে ফিরে এসেছে, এবং এমন ভাবে ফিরে এসেছে যে মোর দ্যান 5 টাইমস, 5 গুণ বেশি সেল ডিএক্সএন এর হচ্ছে, 5 থেকে 10 গুণের মতো বেশি সেল মানে হচ্ছে। তারপরে যদি আসেন নেপালে, নেপাল গভর্নমেন্ট কি করলো, ডাইরেক্ট সেলিং ব্যান করে দিল নেপালে। ডাইরেক্ট সেলিং ব্যান করে দেওয়ার জন্য ডিএক্সএন কিন্তু প্রত্যেকটা দেশের আইনকে সম্মান করে,
আইনকে মানে, হুবহু আইনকে রেসপেক্ট করার জন্য যখন বললো যে নেপালে বিজনেস বন্ধ, ডিএক্সএন কিন্তু নেপালে বিজনেস করেনি, বাট ডিস্ট্রিবিউটররা কি বিজনেস করা বন্ধ করেছিল? নো, ডিস্ট্রিবিউটররা বিভিন্ন কান্ট্রি থেকে আপনার হলো বিজনেস করে বিজনেসকে চাঙ্গা রেখেছে, বাট নেপালে অফিসিয়ালি ডিএক্সএন ছিল না। বাট এখন দেখুন ওই চ্যালেঞ্জটা ফেস করার জন্য নেপালে এখন ডিএক্সএন সবার আগে ডাইরেক্ট সেলিং লাইসেন্স পেয়েছে এবং নেপালের সেল প্রতিনিয়ত বাড়তেছে। তারপরে যদি আসি সৌদি আরেবিয়া, আপনারা জানেন সৌদি আরবেতে 3 বছর কোনো প্রোডাক্ট ছিল না ডিএক্সএন এর। আজকে যারা আমাদের মানে বিদেশ থেকে, বাইরের থেকে, অন্যান্য দেশের থেকে যারা আপনারা জয়েন করেছেন, স্পেশালি মিডল ইস্ট থেকে, আপনারা জানেন যে সৌদি আরবেতে 3 বছর ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট ছিল না, বাট এখন সৌদি আরবেতে ডিএক্সএন এর সব প্রোডাক্টই আছে। সো ডিএক্সএন এই চ্যালেঞ্জটাকে জয়ী হয়ে এসেছে। তারপর যদি আসেন সুদান, সেম স্টোরি, পেরু সেম স্টোরি, এবং অ্যাট লাস্ট বাংলাদেশ। যেহেতু ডিএক্সএন বাংলাদেশ, আমরা যারা এখানে আছি সবারই মেইন কনসার্ন, আমরা বাংলাদেশি, যেহেতু বাংলায় আমরা প্রোগ্রাম শুনতেছি, আমাদের সবারই কিন্তু আলটিমেট গন্তব্য বাংলাদেশ। বাংলাদেশে যারা বাইরে আছেন তাদেরও একসময় বাংলাদেশে ফেরত আসতে হবে। বাংলাদেশি আমাদের যারা ডিস্ট্রিবিউটর আছেন, যারা আমাদের অনারেবল লিডার আছেন, আপনারা সবাই কিন্তু বাংলাদেশের মার্কেটে আপনারা বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতেছেন প্রতিনিয়ত, এবং এটার জন্যই মানে আই স্যালুট ইউ দ্যাট ইউ গাইস আর ফেসিং লট অফ চ্যালেঞ্জেস অ্যান্ড এভরি ডে ইউ আর ওভারকামিং দ্যাট চ্যালেঞ্জেস। সো বাংলাদেশের চ্যালেঞ্জটা আমরা যদি দেখি যে ডিএক্সএন বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কি কি, ডিএক্সএন বাংলাদেশের চ্যালেঞ্জগুলোতে যদি আমরা আসি তাহলে কি কি চ্যালেঞ্জ ডিএক্সএন বাংলাদেশে আমরা ফেস করতেছি। সো মাই ফ্রেন্ড, অ্যান্সার ইজ প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট। ডিএক্সএন বাংলাদেশের আইনগত কোনো প্রবলেম আছে? নো, আইনগত প্রবলেম নেই। ডিএক্সএন বাংলাদেশের ম্যানেজমেন্ট সাইডের কোনো প্রবলেম আছে? নো, ম্যানেজমেন্টের সাইডে কোনো প্রবলেম নেই। ডিএক্সএন বাংলাদেশের ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম আছে? নো, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নেই। তাহলে আমাদের প্রবলেমটা কোথায় ছিল? প্রোডাক্টস, প্রোডাক্টস অ্যান্ড প্রোডাক্টস। কারণ আমরা প্রোডাক্টসের ব্যাপারেই প্রবলেমটা বেশি ফেস করতেছি। আপনারা যারা ডিস্ট্রিবিউটর আছেন সবাই প্রোডাক্টের ব্যাপারে বেশি প্রবলেম ফেস করতেছেন, যে আমাদের প্রোডাক্টের একটা ক্রাইসিস চলতেছে, যে আমাদের একটা শিপমেন্ট আসতেছে, তারপর প্রোডাক্ট শর্ট হয়ে যাচ্ছে, আবার প্রোডাক্ট আপনার হলো আবার শিপমেন্ট আসতেছে, আবার শর্ট হয়ে যাচ্ছে, এই একটা জায়গায়। সো এই চ্যালেঞ্জটা যখন ডিএক্সএন বাংলাদেশের সামনে আসলো, ডিএক্সএন বাংলাদেশের সামনে এই চ্যালেঞ্জগুলো কিন্তু ডিএক্সএন ইচ্ছাকৃতভাবে আনছে তা না। যে ডিএক্সএন বাংলাদেশের, যেহেতু বললাম যে ডিএক্সএন একটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি যে বাংলাদেশের সব ধরনের আইনকে রেসপেক্ট করে, ফলশ্রুতিতে এই সমস্ত আইনকে রেসপেক্ট করার জন্য আমাদের কিছুটা প্রবলেম হয়ে গেছে। লাইক ধরুন যে আমাদের কাস্টমস অথরিটি বলল যে ফুড সাপ্লিমেন্ট তোমরা বাংলাদেশে আনতে পারবে না, তারা একটা চিঠি ইস্যু করলো। তো ডিএক্সএন সেটার জন্য ফাইট করলো, ওইখানে একটা সময় লাগলো। তো এনবিআর এর থেকে চিঠি ইস্যু হলো যে না, ফুড সাপ্লিমেন্ট কাস্টমস আসলে আটকাইতে পারে না। ড্রাগের থেকে একটা চিঠি ইস্যু করলো যে ফুড সাপ্লিমেন্ট ডাইরেক্ট সেলিং ফুড সাপ্লিমেন্ট কোনো কোম্পানি আনতে পারবে না ড্রাগের অনুমোদন ছাড়া। সো ডিএক্সএন ওই জায়গায় কাস্টমসকে কনভিন্স করলো যে আসলেই তো ফুড সাপ্লিমেন্ট বলতে আসলেই তো কিছু নেই, ফুড, মাশরুম কি একটা খাবার। এখন গভর্নমেন্ট, বাংলাদেশের সরকার মাশরুমকে প্রমোট করতেছে। আমরা জানি যে মাশরুম অধিদপ্তর আছে, মাশরুম অধিদপ্তর মাশরুমকে সরকারিভাবে প্রমোট করা হচ্ছে, সমস্ত সুপার শপে মাশরুম বিক্রি করা হচ্ছে। আমরা জানি ওয়েস্টার্ন মাশরুম, বিভিন্ন মাশরুম সরকারি বিভিন্ন সুপার শপে, শপিং মলে বিক্রি করা হচ্ছে। গভর্নমেন্টের বিভিন্ন মাশরুম অধিদপ্তর মাশরুম সেল করতেছে, সেটা যখন মাশরুমটা তারা পাউডার ফর্মে সেল করতেছে, বিভিন্ন ফর্মে সেল করতেছে, সেটা কিন্তু ওষুধ হচ্ছে না। বাট যখন আমি মাশরুমটা মানে ওয়ান অফ দ্য বেস্ট মাশরুম যখন আমি আমদানি করে আনতেছি, তখন বলতেছে না এই মাশরুমটা এটা হলো ড্রাগের আন্ডারে আসবে, এটা আসবে, সেটা আসবে, বিভিন্ন কিছু। সো ডিএক্সএন কিন্তু প্রতিনিয়ত এই চ্যালেঞ্জগুলো ফেস করতেছিল, এবং এই চ্যালেঞ্জগুলো বাংলাদেশ মার্কেটের, আমরা জানি যে বাংলাদেশের মার্কেট 19 বছরের মার্কেট, 19 বছরের মার্কেটে এই সাডেন ক্রাইসিস গুলো, তাহলে আমরা কিন্তু 19 বছরের মধ্যে আপনার হলো গত 16 বছর নিরবিচ্ছিন্নভাবে আমরা সাপ্লিমেন্ট থেকে শুরু করে সব প্রোডাক্ট কিনেছি। সো বাট সাডেনলি যখন গভর্নমেন্ট হলো এই জিনিসগুলো, গভর্নমেন্ট না, এখানে আমি বলবো যে বিভিন্ন ডিপার্টমেন্ট লাইক ধরেন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন চিঠি ইস্যু করলো, তো কাস্টমসকে আমরা বোঝাতে সক্ষম হলাম যে না, এটা কোনো মেডিসিন না, এটা একটা ফুড, ফুড, নিউট্রিশনাল ফুড। আমরা সাপ্লিমেন্ট অনেকেই বলি, বাট একটা নিউট্রিশনাল ফুড, মানে পুষ্টিমান সমৃদ্ধ খাবার। সো তারপরে কিন্তু এনবিআর থেকে চিঠি ইস্যু হলো যে না, কাস্টমস আসলে এই ধরনের প্রোডাক্টকে আটকানে পারে না। তো
তো এই যে প্রোডাক্টের ক্রাইসিস, সো ডিএক্সএন ম্যানেজমেন্ট শুধুমাত্র ডিএক্সএন বাংলাদেশ শুধুমাত্র আমদানি করেই মাল আনবে, ডিএক্সএন ম্যানেজমেন্ট কিন্তু ওই জায়গায় সলিউশনের জায়গায় আনে। তাহলে এই যে প্রোডাক্টের ক্রাইসিসের সলিউশনটা ডিএক্সএন ম্যানেজমেন্ট কি নিয়ে আসে, ডক্টর লিম সিওজিন আমাদের জন্য সলিউশন কি প্রোভাইড করছে? সো মাই ফ্রেন্ড, সলিউশন ডিএক্সএন ম্যানেজমেন্ট প্রোভাইড করেছে বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিবিউটরের জন্য, ওয়ার্ল্ডের সমস্ত ডিস্ট্রিবিউটরের জন্য যারা বাংলাদেশি, তাদের জন্য সলিউশন প্রোভাইড করেছে। যে আমরা জানি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা কনসাইনমেন্ট শিপমেন্ট অলরেডি আমাদের চিটাগং পোর্টে খালাসের অপেক্ষায় আছে। উইথিন 3 days এর মধ্যে ইনশাল্লাহ, হয়তো 3-4 days এর মধ্যে ইনশাল্লাহ খালাস হয়ে যাবে। তাহলে বিশাল একটা কনসাইনমেন্ট। আমি বলছি এটা আবার বারবার বলছি যে আমাদের ডিএক্সএন বাংলাদেশের 19 বছরের হিস্ট্রিতে সবচেয়ে বড় শিপমেন্ট আসছে। সো এই জায়গাতে আমাদের কসমেটিক বলেন, বেভারেজ আইটেম প্রোডাক্ট বলেন, সমস্ত প্রবলেম আমাদের সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। সেকেন্ড কি করেছে, যে আমার যেহেতু ফুড নিউট্রিশনাল ফুডের একটা মার্কেট, বিশাল মার্কেট তৈরি হয়েছে, নিউট্রিশনাল ফুডের একটা বিশাল চাহিদা আমাদের বাংলাদেশের মার্কেটে গত 19 বছরে তৈরি হয়েছে। সো নিউট্রিশনাল ফুড বাংলাদেশে প্যাকেজিং করার জন্য ডিএক্সএন একটা ওইএম কোম্পানির সাথে অলরেডি চুক্তিবদ্ধ হয়ে গেছে, চুক্তিবদ্ধ হয়ে যাওয়া হয়েছে। তাদেরকে প্রোডাক্টের আমাদের র মেটেরিয়ালসও তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটা কি হচ্ছে, মালয়েশিয়ার থেকে আমরা র মেটেরিয়ালস আনতেছি, আনার পরে বাংলাদেশে প্যাকেজিং হচ্ছে। সো ইনশাল্লাহ আমরা উইথিন মানে আমি আশা প্রকাশ করতেছি যে আমাদের ফুড সাপ্লিমেন্টের চ্যাপ্টারটা ম্যাক্সিমাম 2 মান্থের মধ্যে সলিউশন হয়ে যাবে, এটা আমরা সর্বোচ্চ আশা প্রকাশ করতেছি। থার্ড যে জিনিসটা হচ্ছে, আপনারা জানেন যে যেটা বাংলাদেশের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট, যেটা ডিএক্সএন বাংলাদেশের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট, যে ডক্টর লিম সিওজিন ঘোষণা দিয়েছেন আমাদের কুয়ালালামপুরে বাংলাদেশিদের নিয়ে যে মিটিং ছিল, সেই মিটিংয়ে সরাসরি ঘোষণা দিয়েছেন যে ডিএক্সএন ম্যানেজমেন্ট বাংলাদেশে ফ্যাক্টরি করছে। এবং যে ঘোষণাটা উনি দিয়েছেন, ইনশাল্লাহ সেই ঘোষণাটা বাস্তবায়নের সম্পূর্ণ শেষ পর্যায়ে এটা আছে, যে ওন ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট। আমরা অতি শীঘ্রই আমাদের ল্যান্ড ফর্মালিটিস কমপ্লিট হয়ে যাবে। আমাদের যে জমি, আপনার বিশাল একটা জমি নেওয়া হচ্ছে, সেই জমির ফর্মালিটি আমাদের খুবই শীঘ্রই শেষ হয়ে যাবে, কোম্পানির নামে দলিল সম্পাদন হয়ে যাবে, সবকিছু ইনশাল্লাহ হয়ে যাবে। দ্যাট মিনস নিজেদের ফ্যাক্টরি হবে। সো ডিএক্সএন তাহলে কিন্তু এই যে চ্যালেঞ্জগুলো যদি মাই ফ্রেন্ড আমরা দেখি, যে এই যে প্রোডাক্টের ক্রাইসিসের এই চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা কি করেছে ডিএক্সএন বাংলাদেশকে, কি করেছে ডিএক্সএন বাংলাদেশকে স্ট্রঙ্গার করেছে, বোল্ডার করেছে এবং ফাস্টার করেছে। কারণ যে জিনিস নর্মাল প্রসিডিওরে 6 মাস লাগবে, 1 বছর লাগবে, ডিএক্সএন সেটাকে 3 থেকে 4 মাসের মধ্যে আনার জন্য এত ফাস্ট গতিতে কাজ করতেছে ম্যানেজমেন্ট। সো আমরা ম্যানেজমেন্টের তরফ থেকে আমাদের যারা ম্যানেজমেন্টের যারা আমাদের সিনিয়র আছেন, তাদেরকে আমরা আসলেই ডিএক্সএন বাংলাদেশের তরফ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাই। তারা ওয়ান্ডারফুল একটা টাস্ক কমপ্লিট করার শেষ পর্যায়ে চলে আসছে, যে টাস্কটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। সো এই হলো ডিএক্সএন বাংলাদেশ, ডিএক্সএন টপ ম্যানেজমেন্ট ডিএক্সএন বাংলাদেশের জন্য এই সলিউশনটা নিয়ে আসছে। সো মাই ফ্রেন্ড, আমি যে জিনিসটা বলেছিলাম আপনাদেরকে, যে চ্যালেঞ্জ এবং ডিএক্সএন পাশাপাশি হাত ধরে চলছে, চলার জন্য যে চ্যালেঞ্জে ডিএক্সএন জয়ী হওয়ার ফলশ্রুতিতে ঘটনাটা কি হয়েছে, যে আমরা জানতাম যে 2009-এ ওয়ার্ল্ডের যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি ছিল, ডিএক্সএন ছিল 40, 2011-তে ছিল 28, 2014-তে 25, 2015-তে 24, 2016-তে আপনার হলো 24তম পজিশন, এবং 2017-এ 22তম পজিশন। আমরা জানি ডিএক্সএন এর বর্তমান পজিশন হলো ওয়ার্ল্ডের যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে তার মধ্যে ডিএক্সএন এর বর্তমান স্ট্যাটাস হলো 15তম কোম্পানি। সো এইটা ডিএক্সএন কে আপনি চিন্তা করে দেখুন, 1993 সালে প্রতিষ্ঠিত একটা কোম্পানি এই অল্প সময়ের জার্নিতে যে সারা দুনিয়াতে যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে তার মধ্যে এই অল্প সময়ের মধ্যে সে নিজেকে 15তম অবস্থানে নিয়ে এসেছে। সো মাই ফ্রেন্ডস, তাহলে চ্যালেঞ্জ ডিএক্সএন প্রতিনিয়ত কত ধরনের চ্যালেঞ্জকে ওভারকাম করে আজকের এই জায়গায় আসছে। সো আমরা আশা করি উইথিন 2-3 ইয়ার্স আমরা ওয়ার্ল্ডের বেস্ট টপ 10 কোম্পানির মধ্যে একটা হয়ে যাব।
যে ওয়ার্ল্ডের বেস্ট টপ 10 কোম্পানির মধ্যে ডিএক্সএন একটা আসবে ইনশাল্লাহ। এটা খুবই মানে আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে উইথিন 2-3 বছরের মধ্যে এটা অবশ্যই হবে, কারণ ডিএক্সএন যে গতিতে আগাচ্ছে তার জন্য। আপনারা যদি এক্সাম্পল ধরুন যে আপনার যদি আমরা দেখি যে ওয়ার্ল্ড ওয়াইড আপনার হলো ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোর গ্রোথ হলো বাৎসরিক 2.5%, 2.5% করে প্রতি বছর ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো ওয়ার্ল্ড ওয়াইড গ্রোথ হয়। বা ডিএক্সএন এর যদি বিগত বছরের গ্রোথগুলো দেখেন আপনারা, ইট ওয়াজ মানে মানে এটা তাজ্জব হয়ে যাওয়ার মতো অবস্থা। যে যেখানে ওয়ার্ল্ড ওয়াইড ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোর এভারেজ গ্রোথ হয় 2.5%, সেখানে 2015-তে ডিএক্সএন এর গ্রোথ ছিল 18%, 2016-তে 29%, 2017-তে 32%, 2018-তে 18% গ্রোথ ছিল। এবং মাই ফ্রেন্ডস, করোনাকালীন সময় আমরা জানি যে যতগুলো বিজনেস ট্রেড আছে সবারই মানে সেল হ্যাম্পার্ড হয়েছিল, বাট ডিএক্সএন এর 14% সেল গ্রোথ আপ হয়েছে ডিএক্সএন বাংলাদেশের করোনাকালীন সময়। সো মাই ফ্রেন্ডস, যে তাহলে আপনি চিন্তা করে দেখুন যে ডিএক্সএন কত ফাস্টার কোম্পানি, কত স্ট্রঙ্গার কোম্পানি, কত বোল্ডার কোম্পানি, যে যত ধরনের আপনার সিচুয়েশনই আসুক না কেন, যত ধরনের চ্যালেঞ্জই আসুক না কেন, ডিএক্সএন কোম্পানি এবং তার ডিস্ট্রিবিউটর, আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা যারা আমাদের মানে সবচেয়ে বিলাভেড ডিস্ট্রিবিউটর, আপনাদের সবার সহযোগিতা একটা সম্মিলিত ডিএক্সএন একটা টিম হিসেবে কিন্তু কাজ করে। ডিস্ট্রিবিউটর, ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু একটা টিম, স্টকিস্ট, এই টিম হিসেবে কাজ করার জন্য কিন্তু আমরা জানি যে আমাদের 14% গ্রোথ আমরা অ্যাচিভ করেছি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। সো মাই ফ্রেন্ডস, এটা হলো ছিল যে ডিএক্সএন চ্যালেঞ্জকে ফেস করার জন্য কি জায়গাটায় ডিএক্সএন আসতে পারতেছে। সো চ্যালেঞ্জ দেখে আমাদের ভয় পেলে কখনোই আমরা মানে চ্যালেঞ্জকে ভয় পাবো না কখনোই। চ্যালেঞ্জকে আমরা, চ্যালেঞ্জ যেন আমাদেরকে মেন্টালি স্ট্রং করে, স্ট্রংলি মেন্টাল না করে। সো মাই ফ্রেন্ড, এই জন্য চ্যালেঞ্জকে আমাদের ফেস করতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে জিনিসটা আমি বারবার আপনাদেরকে অ্যাসিওর করার চেষ্টা করছি যে ডিএক্সএন বাংলাদেশে আমরা যে প্রোডাক্ট ক্রাইসিস গুলো ফেস করেছি, সেই প্রোডাক্ট ক্রাইসিস ইনশাল্লাহ আমরা আর কখনোই সেই প্রোডাক্ট ক্রাইসিসের সম্মুখীন হব না, কারণ ডিএক্সএন বাংলাদেশ একটা স্ট্রঙ্গার, বোল্ডার, ফাস্টার কোম্পানি অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে ইনশাল্লাহ। সো মাই ফ্রেন্ডস, যে জিনিসটা যে আমরা উইথিন 5 ইয়ার্স, আমি বারবার বলেছি যে আমরা টপ 10 কোম্পানির মধ্যে অবশ্যই ইনশাল্লাহ আসবো। সো ডিএক্সএন and with any of the direct selling কোম্পানির সাথে যদি ডিএক্সএন এর কম্পেয়ার করেন, আপনার কম্পেয়ারে যদি করেন, তাহলে কি হয়? বাংলাদেশের কথাই ধরুন, আমি অন্য জায়গার কথা যাচ্ছি না, বাংলাদেশে আসুন। যে অন্য আদার ডাইরেক্ট সেলিং কোম্পানি বাংলাদেশে যারা আছে রিনাউন্ড, আই এম নট সেইং দ্যাট লোকাল কোম্পানি, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের লোকাল ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো হয়তো 1 মাসে জন্ম হয়, আরেক মাসে চলে যায়। এটা আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন, কারণ ডিএক্সএন আমার জার্নি 16 বছর। আমি 2004-এর থেকে 16 বছর আমার ওভার হয়েছে, 17 বছর রানিং। সো আমি দেখছি তখন থেকে যে অনেক কোম্পানি আসতেছে চলে যাচ্ছে, অনেক কোম্পানি, ইভেন দ্য গ্লোবাল কোম্পানি, অনেকে আসতেছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, বাট ডিএক্সএন একটা কোম্পানি যে একটা বিল্ডিং এ এত বছর ধরে অপারেশন করতেছে, 19 বছর বাংলাদেশে এই সেম বিল্ডিং এ অপারেশন করতেছে। সো তাহলে আদার কোম্পানি, তার কি ওন ফার্ম আছে তাদের? নো। ওন ফ্যাক্টরি আছে? নো। তাহলে দেখেন, আপনার জন্য একটা যে কোম্পানিতে আপনি আপনার লাইফে সব কিছুই দিচ্ছেন, কারণ আপনি ডিএক্সএন একটা ক্যারিয়ার বিল্ড করেছেন, যে যে জায়গায় ক্যারিয়ার বিল্ড করেছেন কেন না কেন, সেটা আমি যদি ধরি মেম্বারস থেকে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত, এখানে আপনার একটা পার্মানেন্ট ক্যারিয়ার। তো এই পার্মানেন্ট ক্যারিয়ারটা যদি সেই কোম্পানির ওন ফার্ম না থাকে, ওন ফ্যাক্টরি না থাকে, তাহলে আপনার ক্যারিয়ারটা হয়তো হুমকির সম্মুখীন করতে পারে। কেন করতে পারে? দেখা যাচ্ছে যে যে র মেটেরিয়ালস এর কিন্তু আপনি যদি অন্য একটা কোম্পানি থেকে র মেটেরিয়ালস নিয়ে আপনার ফ্যাক্টরিতে মাল বানান, তাহলে কি হইতে পারে? র মেটেরিয়ালসে কিন্তু অনেক ধরনের ডিফারেন্স আসতে পারে, আপনার কন্ট্রোল নাও থাকতে পারে। বাট আর যদি দেখা গেল যে না, আপনার ফার্ম আছে কিন্তু আপনার ওন ফ্যাক্টরি নেই, তাহলে কি আপনার ম্যানুফ্যাকচারিং এর প্রবলেম হতে পারে। বাট ডিএক্সএন একটা কোম্পানি যার আমরা জানি ওয়ান ড্রাগন কোম্পানি, ডিএক্সএন ওয়ান ড্রাগন কোম্পানি। ওয়ান ড্রাগন কোম্পানি মিন্স হলো কি একটা ছাদের নিচে সব আমরা, মানে যদি আমি আপনাদেরকে স্বাভাবিক বাংলায় বুঝিয়ে দেই, যে যে কোম্পানি নিজেই সবকিছু করে তাদের কি ওয়ান ড্রাগন কোম্পানি বলে।
লাইক ধরুন ডিএক্সএন এর ওন ফার্মে কাল্টিভেশন হয়, নিজেরাই ডিএক্সএন চাষাবাদ করি আমরা, আমাদের র মেটেরিয়ালসে, ম্যানুফ্যাকচারিং আমরা নিজেরাই করি, ডিস্ট্রিবিউশন আমরা নিজেরাই করি। যেটা আপনারা জানেন যে 1993 সাল থেকে ডিএক্সএন অল ওভার দ্য ওয়ার্ল্ড যে প্রোডাক্টটাই দিচ্ছে সেটা তার নিজস্ব ফার্মের প্রোডাক্ট, নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট এবং নিজস্ব ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, যে ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে আপনারা সবাই আছেন। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে থাকার জন্য, প্রতিনিয়ত থাকার জন্য। কারণ আমরা জানি যে ডিএক্সএন শব্দটা আসছে ড্যাক্সেন থেকে। ড্যাক্সেন শব্দ একটা চাইনিজ শব্দ যার মানে হচ্ছে ট্রাস্ট অর্থী, যে ওই বিশ্বাসটা আপনারা আমাদের প্রতি অবচল রেখেছেন বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো মাই ফ্রেন্ড, আমরা যেটা আরো জানতে পারি সেটা হলো এরকম, ঠিক লাইক আমরা যদি দেখি যে আসলে কি হচ্ছে, যে আমাদের মালয়েশিয়া ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি 60 একরে, চায়নার যে ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি আপনারা জানেন যে ডিএক্সএন সেখানে $100 মিলিয়ন ইনভেস্ট করেছে। আমাদের ইন্ডিয়াতে যে নতুন ফ্যাক্টরি হচ্ছে, ফার্ম হচ্ছে, আপনারা জানেন যে এটা হলো তেলেঙ্গানা রাজ্যে আপনার হচ্ছে সেটা। সো তেলেঙ্গানা রাজ্যে আমরা যেটা জানি সিদাপেটে যে ফ্যাক্টরিটা হচ্ছে সেখানে ডিএক্সএন $25 মিলিয়ন ইনভেস্ট করেছে এবং 100 একর ফার্ম অ্যান্ড ফ্যাক্টরিটা। মেক্সিকো ফ্যাক্টরিতে $30 মিলিয়ন ইনভেস্ট করেছে। কোরিয়ার কসমেটিক ফ্যাক্টরি, ইন্দোনেশিয়ার ফ্যাক্টরি, এবং বাংলাদেশে আমরা তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে $25 মিলিয়ন ইনভেস্ট হয়েছে। তাহলে বাংলাদেশেও যেহেতু নিজস্ব ফার্মিং হবে, নিজস্ব ফ্যাক্টরি হবে, যেহেতু আমাদের ইমার্জেন্সি প্রোডাক্ট ক্রাইসিস, এই জন্য আমরা ফ্যাক্টরির দিকে বেশি জোর দিয়েছি যে আগে ফ্যাক্টরি হোক, পর্যায়ক্রমে ফার্ম হোক। সো তাহলে বাংলাদেশের ভবিষ্যৎটা ডিএক্সএন কোথায় যেয়ে দাঁড়াচ্ছে? আপনারা যারা বাংলাদেশি আছেন, যারা ডিএক্সএন এর বাংলাদেশি ডিস্ট্রিবিউটর আছেন, আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে ডিএক্সএন ম্যানেজমেন্ট বাংলাদেশে ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি করবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। এবং কি আমরা জলি, যেটা একটা আমাদের গ্রামীণ একটা প্রবাদ আছে, আমরা বলি যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, ইনশাল্লাহ অতি শীঘ্রই সেই জিনিসটাও আপনারা দেখতে পারবেন। যে ডিএক্সএন এ আপনি যে ফুড সাপ্লিমেন্ট পাবেন সেখানে দেখবেন যে লেখা থাকছে ম্যানুফ্যাকচারিং বাই ডিএক্সএন মার্কেটিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেড অথবা দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, যাই হোক না কেন ডিএক্সএন নাম আপনি সেখানে পাবেন ইনশাল্লাহ। সো মাই ফ্রেন্ড, তাহলে আমরা যদি জানি যে ডিএক্সএন আপনাদের ভবিষ্যতের জন্য বাংলাদেশে এত বিশাল একটা ইনভেস্টমেন্ট করতেছে ফার্ম এবং ফ্যাক্টরির জন্য, তাহলে আমাদেরও কিন্তু চেঞ্জ হতে হবে। আমাদের চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমাদের ফিউচারকে যদি আমরা ভালো করতে চাই, আজকে আমরা যে অবস্থায় আছি, আজকে এই অবস্থাটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, আমাদের ভবিষ্যৎকে যদি আমরা সুরক্ষিত করতে চাই, আমার ফ্যামিলির ভবিষ্যৎকে যদি আমি সুরক্ষিত করতে চাই, তাহলে মাই ফ্রেন্ড আমাদের সবার মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। আমাদের ডিফারেন্টলি থিঙ্ক করতে হবে এবং ডিফারেন্টলি কাজ করতে হবে। সো কারণ আমি যে জিনিসটা বারবার বলতেছিলাম যে ডিফারেন্টলি থিঙ্ক বলতে এরকম কিন্তু আমি বলি নাই যে আমাদের চাঁদে যাওয়ার চিন্তা করতে হবে। নো মাই ফ্রেন্ড, ডিফারেন্ট থিঙ্ক করতে এভাবেই করতে হবে আমাদেরকে, যে না গড়পড়তায় 8-10টা মানুষ যেটা করে সেটা আমাদের করা যাবে না। ডিফারেন্ট থিঙ্ক আমাকে চিন্তা করতে হবে। যেহেতু আমি একটা হেলথ বেসড ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের মেইন কাজ হলো মানুষের স্বাস্থ্য এবং সম্পদ নিয়ে কাজ করা। মানুষের কাছে আমরা সলিউশন প্রোভাইডার। ডিএক্সএন কিন্তু একটা সলিউশন প্রোভাইডার কোম্পানি। তো সলিউশন প্রোভাইডিং কোম্পানিতে আমাকে চিন্তা করতে হবে, একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। গড়পড়তা সাধারণ মানুষের মতো আমরা চিন্তা করলে হবে না। বাট এটা সাধারণ মানুষের কোম্পানি। ডিএক্সএন কিন্তু সাধারণ মানুষই অসাধারণ হয়। সো আমাদের মাইন্ডসেটের সবার আগে চেঞ্জ করতে হবে। তো আমরা কি চেঞ্জ হতে রেডি আছি সবাই? আমি ডেফিনেটলি শিওর, যেহেতু আমরা জুমে আছি, আপনারা রিপ্লাই করতে পারছেন না, অবশ্যই আপনারা ডেফিনেটলি মানসিকভাবে মানে চেঞ্জ হওয়ার পক্ষপাতিতে আছেন। আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করার অবশ্যই আপনারা চান। সো এবং কি আপনারা ডিফারেন্টলি কাজ করতে অবশ্যই ইচ্ছুক আছেন। সো আমাদের হলো যে জিনিসটা সবার আগে করতে হবে, যে আমরা জানি যে আমরা হলো একটা প্রোডাক্ট বেসড কোম্পানি, আমরা হেলথ সলিউশন প্রোভাইড করি, আমরা হলো আপনার ওয়েলথ সলিউশন প্রোভাইড করি। কারণ হলো পৃথিবীতে যতদিন মানুষ আছে, আপনি জানেন, আমি জানি, ডিএক্সএন এর পণ্য ততদিনই চলবে। এবং ডিএক্সএন এর পণ্য আপনি জানেন যে আমাদের কাজই হলো, যেহেতু আমরা প্রোডাক্ট বেসড কোম্পানি,
আমরা মানুষের কাছে কিন্তু স্বপ্ন বিক্রি করার কোম্পানি না, আমরা প্রোডাক্ট বেস কোম্পানি। কি প্রোডাক্ট আমরা বেস কোম্পানি? মানুষের দৈনন্দিন ব্যবহার্য যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের কোম্পানি কিন্তু ডিএক্সএন। ডিএক্সএন কিন্তু আপনাকে বলেনি যে তুমি চাঁদে জমি বিক্রি হবে সেটা নিয়ে ডাইরেক্ট সেলিং করো। ডিএক্সএন আপনাকে বলেনি যে আমি ইলেকট্রনিক্স আইটেম বিক্রি করতেছি, তুমি সেটাকে নিয়ে ডাইরেক্ট সেলিং করো। কারণ কিসের জন্য? আপনি নিজেও জানেন যে কিছু পণ্য আছে যে পণ্যটা মানুষ হয়তো 2 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে, 2 বছর পরে এরকম করে কিনে, প্রতিদিন কেনে না। প্রতিদিন সেটা যতই ব্যবহার করুক সেটা কিন্তু আপনার মাস গেলেই ফুরিয়ে যায় এরকম পণ্য না। বা ডিএক্সএন এর পণ্য কি? ডিএক্সএন এর পণ্য হলো প্রতিদিন ক্ষয় যাওয়ার পণ্য, যে পণ্যটা রিপিটেডলি ইউজ হয়, রিপিটেডলি ইউজ হওয়ার জন্য যে পণ্যটার চাহিদা প্রতিদিন লাগে, প্রতি মুহূর্ত লাগে। সো মাই ফ্রেন্ড, আমরা সেই পণ্য নিয়ে কাজ করি। তাহলে দেখুন যে ডিএক্সএন কি কি নিয়ে কাজ করে। ডিএক্সএন কফি নিয়ে কাজ করে, ডিএক্সএন চা নিয়ে কাজ করে, ডিএক্সএন সাবান টুথপেস্ট নিয়ে কাজ করে, ডিএক্সএন কসমেটিক আইটেম নিয়ে কাজ করে, ডিএক্সএন নিউট্রিশনাল ফুড নিয়ে কাজ করে। তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমি বলতেছি না, অনেকেই ফিল করবেন হ্যাঁ নিউট্রিশনাল ফুড নিয়ে, আমাদের নিউট্রিশনাল ফুড যেহেতু আমরা জানি যে নিউট্রিশনাল ফুডগুলো উচ্চ মান সম্পন্ন খাবার হবার দরুনই এটার দামটা আপনার ওই রকম পর্যায়ে থাকে। ফলশ্রুতিতে অনেকে আমরা যারা একদম সাধারণ অর্ডিনারি মানুষ আছে তারা হয়তো সেটা সেল করতে পারি না। বাট সাবান, টুথপেস্ট, আপনি তো জানেন যে বাংলাদেশে যদি 20 কোটি, পৃথিবীতে আপনি জানেন যে 700 কোটি মানুষ আছে পৃথিবীতে, তাহলে 700 কোটি মানুষ, ডক্টররা বলে যে দিনে 2 বার গোসল করা উত্তম, তাহলে 700 কোটি মানুষ দিনে 1400 কোটি বার গোসল করে। 700 কোটি মানুষ দিনে 1400 কোটি বার দাঁত মাজে। এবং আপনি শুনে তাজ্জব হবেন, বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বলছি, এবং কি আমি ডাটা নিয়েই বলতেছি, আমি তথ্যমূলক বলতেছি যে বাংলাদেশে গড়ে পড়তায় 30 সেকেন্ডে 70,000 কাপ চা কফি চলে। মাই ফ্রেন্ড, ক্যান ইউ ইমাজিন 70,000 কাপ চা কফি বাংলাদেশে চলে। এবং এটার সবচেয়ে বড় প্রমাণ আপনি দেখতে পারেন, আপনি যে মহল্লায় থাকেন না কেন, আপনি নিজে কাউন্ট করে দেখবেন আপনার ওই মহল্লাতে কতগুলো চায়ের দোকান আছে, কত হাত পর পর চায়ের দোকান আছে। আপনি জানেন যে শহরের অনেক দোকানই সারা রাত খোলা থাকে। সো মাই ফ্রেন্ড, তাহলে এখানে অপরচুনিটি কিন্তু অনেক অনেক বেশি। কারণ আপনি জানেন যে সাবান এমন না যে আমি একটা সাবান কিনলাম 1 বছর একটা সাবানে চলে যাবেন, নো মাই ফ্রেন্ড। অনেকেরই আছে একটা সাবান 15 দিন যাবে, অনেকের আছে 7 দিন যাবে, অনেকের আছে 1 মাস যাবে, অনেকের যাবে 2 মাস যাবে। তাহলে রিপিটেড সেলের পণ্য কিন্তু আপনার কাছে আছে। সো তাহলে আমরা অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, কারণ আমরা ডিস্ট্রিবিউশন মার্কেটে আছি, ডিস্ট্রিবিউশন মার্কেটে, কারণ আমরা জানি যে ডাইরেক্ট সেলিং কোম্পানিতে, ডাইরেক্ট সেলিং এ ডিএক্সএন, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে মানে মূলত ট্র্যাডিশনাল মার্কেটিং এ যে ডিস্ট্রিবিউশন চ্যানেলিং এর যে খরচটা হয়, সেই সম্পূর্ণ খরচটাই ডিএক্সএন আপনার হলো এই ডাইরেক্ট সেলিং এর ডিস্ট্রিবিউশন চ্যানেলে দিয়ে দিচ্ছে। কারণ আমরা জানি যে ডাইরেক্ট সেলিং এ হচ্ছে কি, যে কোম্পানি টু ডিস্ট্রিবিউটর, সরাসরি, মাঝখানে আর কোনো মাধ্যম নাই। ফলশ্রুতিতে ওই সম্পূর্ণ টাকাটাই ডিএক্সএন ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে দিয়ে দেয়, যেটা আমরা বলি অ্যাজ এ কমিশন বলি অথবা বোনাস বলি, হোয়াট এভার আমরা যেটা বলি। সো মাই ফ্রেন্ড, তাহলে আমরা জানি যে আমরা প্রোডাক্ট বেস কোম্পানি, এবং আমার টিমে অথবা আমার পার্সোনালি যদি প্রোডাক্টের মুভমেন্ট না হয়, তাহলে প্রোডাক্টের মুভমেন্ট মানে প্রোডাক্টের সেল। যেমন দেখা গেল যে আমি ডিএক্সএন এজ এ ডিস্ট্রিবিউটর, আমি ডিএক্সএন এজ এ ডিস্ট্রিবিউটর হিসেবে ডিএক্সএন কোম্পানির কাছ থেকে একটা সাবান আমি পারচেজ করলাম, দ্যাট মিনস প্রোডাক্টের একটা মুভমেন্ট হলো। কি হলো? কোম্পানি টু ডিস্ট্রিবিউটর হলো, আসলো, আসার ফলে এখানে কোম্পানির সেল হলো, আমার একটা পয়েন্ট হলো। বাট আমার সেল, আমার মানে বিজনেস ভলিউম তখনই বাড়বে যখন আমার কাছ থেকে এই প্রোডাক্টটা মুভ করবে কার কাছে? কনজিউমারের কাছে। সো আমরা যে জিনিসটা সবসময় বোঝানোর চেষ্টা করি যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনার সাকসেসফুল হওয়ার জন্য দুটো জিনিস আপনাকে অবশ্যই লাগবে। আপনাকে ভালো কনজিউমার আপনাকে রাখতে হবে, আর হলো কি আপনার নিচে ভালো ডিস্ট্রিবিউটর তৈরি করতে হবে। মানে গুড কনজিউমার, গুড ডিস্ট্রিবিউটর, এই দুটো জিনিস আপনার জন্য ম্যান্ডেটরি লাগবে অ্যাজ এ আপনাকে সাকসেসফুল হইতে। কারণ আপনি জানি যে জিনিসটা যে সারা পৃথিবীতে
যদি আপনি 10 জন মানুষ আপনার নিচে কাজ করাইতে পারেন, তাহলে 10 জন মানুষকে ট্র্যাডিশনাল মার্কেটিং এ, তাহলে 10 জন মানুষকে স্যালারি যদি দেন, তারা যদি আপনার জন্য 10 ঘন্টা করে সময় দেয়, তাহলে ওই দিনের আপনার 100 ঘন্টার ইনকাম হয়। বাট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে তো কেউ কারো কাজ জব করে না। এখানে কি হবে, এখানে যদি আপনার টিমে দেখা যাচ্ছে 10 জন ডিস্ট্রিবিউটর আছে, 10 জন ডিস্ট্রিবিউটর যদি আপনার জন্য আধা ঘন্টা করে সময় দেয়, তাহলে এই যে সময়টা আপনি পেলেন, এটাই আপনার ইনকাম। সো তাহলে আমি বারবার বলতেছি, যেহেতু ডিএক্সএন হলো প্রোডাক্ট বেস একটা কোম্পানি, ডিএক্সএন কারো কাছে কোনো স্বপ্ন বিক্রি করে না, থিওরি বিক্রি করে না, ডিএক্সএন কারো কাছে কোনো আপনার সেবা বিক্রি করে না, এরকম কিন্তু না। ডিএক্সএন ফিজিক্যাল প্রোডাক্ট বেস কোম্পানি। ফলশ্রুতিতে তাহলে প্রোডাক্টের মুভমেন্ট হইতে হবে। প্রোডাক্টের মুভমেন্ট বলতে আমরা বুঝি সেল। তাহলে আমাদের বড় সমস্যা হয়ে যায়, কোন জিনিসটা হয়ে যায়, যে আমি হয়তো আমার টিমে অনেক বেশি ডিস্ট্রিবিউটর তৈরি করতে পারছি, বাট আমি কনজিউমার তৈরি করতে পারতেছি না, গুড কনজিউমার তৈরি করতে পারতেছি না। গুড কনজিউমার তৈরি হওয়া না হওয়ার দরুন প্রোডাক্টের মুভমেন্ট হচ্ছে না আমার টিমে। আমার টিমে যখন প্রোডাক্টের মুভমেন্ট হচ্ছে না, তখন আমার সেলস ভলিউম জেনারেট হচ্ছে না, এসবি আসতেছে না। আমরা জানি যে ডিএক্সএন এর হলো পিভির মাধ্যমে আপনি স্ট্যাটাস অর্জন করতে পারবেন, যে কত পার্সেন্টেজ আপনি যাচ্ছেন। যে 58,500 পিভি হইলে আপনি এসএ হচ্ছেন, এটা আমরা জানি। বাট এসএ হয়ে যাওয়ার পরে আপনার কি কি করতে হচ্ছে, পার্সোনাল পয়েন্ট মেইনটেইন করার পরে আপনি বোনাস পাচ্ছেন কিন্তু এসবিতে, সেলস ভলিউমে। সো মাই ফ্রেন্ড, তাহলে ধরুন আপনার টিমে যত বেশি সেলস ভলিউম আসতেছে, আপনার ইনকাম কিন্তু তত বেশি হচ্ছে। সো তাহলে প্রোডাক্টের মুভমেন্ট যখন আপনার টিমে না হচ্ছে, তখন কিন্তু আপনার সেলস ভলিউম হচ্ছে না, মানে সেল হচ্ছে না। কেন হচ্ছে না, এই কেনটা আমরা ফাইন্ড আউট আমাদের করতে হবে। সো মাই ফ্রেন্ড, আমি আপনাদেরকে মানে কিছু টেকনিক, যে হাউ টু সেল এনিথিং, মানে সেল করার কিছু টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই মাই ফ্রেন্ড। সেই টেকনিকগুলো যদি আমরা শেয়ার, আমাদের টিমে আমাদের গুড কনজিউমার কিভাবে হবে। যে জিনিসটা হয় যে আমরা গুড কনজিউমার তৈরি করতে পারি না। গুড কনজিউমার বলতে আমি এটা বুঝাচ্ছি, যে কনজিউমার প্রতি মাসেই আমার পণ্য ব্যবহার করবে। গুড ডিস্ট্রিবিউটর বলতে আমি এটা বোঝাচ্ছি, যে ডিস্ট্রিবিউটর প্রতি মাসেই সে পয়েন্ট করবে। এমন না যে এক মাসে পয়েন্ট করছে, 1300 পয়েন্ট করছে, 6 মাস খবর নাই। নো মাই ফ্রেন্ড, সেটা গুড ডিস্ট্রিবিউটর না। আর গুড কনজিউমার কোনটা, যে গুড কনজিউমার হলো কি, যে রিপিটেডলি প্রোডাক্ট ইউজ করবে। লাইক ধরুন, বাংলাদেশে কোন ফ্যামিলিতে সাবান ব্যবহার হয় না, এরকম কোন ফ্যামিলি আপনি ফাইন্ড আউট করতে পারবেন? অবশ্যই না। তাহলে সে কোনো না কোনো ব্র্যান্ডের সাবান ব্যবহার করছে, কোনো না কোনো ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করছে, কোনো না কোনো ব্র্যান্ডের চা অথবা কফি সে খাচ্ছে, কোনো না কোনো ব্র্যান্ডের সে কসমেটিক্স ব্যবহার করছে। তাহলে আপনারটা কেন সে ব্যবহার করবে, এইটাকে যদি আপনি ফাইন টিউনিং করে দিতে পারেন, তাহলে সে আপনার গুড কনজিউমার হয়ে যাবে। সো ফাইন টিউনিংটা কেন হয় না, সেই জায়গায় আমরা যাচ্ছি মাই ফ্রেন্ড। তাহলে হাউ টু সেল এনিথিং অ্যাজ এ ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা কি করি, যেহেতু আমরা ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে আছি, যা আমরা জানি যে প্রোডাক্টের মুভমেন্ট যদি না হয়, তাহলে আমার সেলস ভলিউম জেনারেট হবে না। বাট প্রোডাক্টের মুভমেন্ট না হওয়ার জন্য কারণটা কি, গুড কনজিউমার কেন হয় না? গুড কনজিউমার হয় না এই জন্যেই, আপনারা সবাই বিক্রি করার ধান্দায় থাকেন। মানে কি, খোঁজ পাইলাম একজন, লাইক ধরুন যে অমুক ভাইকে একটা সাবান দিতে যাব, যায় সেরা আপনি ওখানে ক্যানভাসার হয়ে যান, আপনি সেলার হয়ে যান, আপনি ক্যানভাস করতে থাকেন। সো মাই ফ্রেন্ড, এটা বন্ধ করেন। আমার পরামর্শ হচ্ছে, বি এ কনসালটেন্ট, নট সেলার। আপনি রাস্তাঘাটে ক্যানভাস করে যে কবিরাজি প্রোডাক্ট বিক্রি করে, দাঁতের মাজন বিক্রি করে, ওই সাবান টুথপেস্ট বিক্রি করে ভ্যানে নিয়ে, আপনি কিন্তু ওই রকম ক্যানভাসার সেলার না। আপনি ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস করেন, যে বিজনেসটা পৃথিবীর অলমোস্ট সব দেশে আছে। সো আপনি একটা স্মার্ট বিজনেস করেন, যে বিজনেসটা নিয়ে শুধু আমার কথা না, আপনি ওয়ারেন বাফেটের কথা ধরেন, যারা ফোকাসিং করেছে যে আগামী বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করবে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যেখানে মাইক্রোসফটের বিল গেটস বলেছে। তাহলে আপনি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আছেন, মানে আপনি একটা স্মার্ট ইন্ডাস্ট্রিতে আছেন। তো স্মার্ট ইন্ডাস্ট্রিতে যখন আপনি আছেন, আপনি যখন রাস্তার ক্যানভাসারের মতো
আপনার প্রোডাক্টের গুণগান গাওয়ার জন্য যার কাছে বিক্রি করেন, যখন তার কাছে যান, সে আপনাকে ফিল করে যে এই লোকটা আমার কাছে ধান্দা খুঁজতে আসছে, এই লোকটা এই সাবানটা আমার কাছে বিক্রি করতে গেলে না বিক্রি করতে পারলে না জানি কত বেনিফিটেড হবে। বাট এই সাবানটা যে তার লাইফটাকে ট্রান্সফর্ম করে দিতে পারে কনজিউমারে, সে কিন্তু এটা চিন্তা করে না। সে চিন্তা করে কি, যে যে ভদ্রলোক আমার কাছে এটা বিক্রি করতে আসছে সে আমার কাছে ধান্দা খুঁজতে আসছে, না জানি মানহীন একটা প্রোডাক্ট আমার কাছে গসায় দিলে পুরোটাই তার লাভ। সো মাই ফ্রেন্ড, আমরা ওই জায়গায় ভুল করি যে আমরা ক্যানভাসার সেজে যাই। আমাদের উচিত কি, বি এ কনসালটেন্ট নট সেলার। কনসালটেন্ট মানে কি, লাইক ধরুন আপনার বিশাল একটা জ্বর হইছে, আপনি কিন্তু গলির মুখে অনেক এমবিবিএস ডাক্তাররা বসেন, তার কাছে কিন্তু যান না। সে হয়তো 300 টাকা বা 500 টাকা ভিজিট নেয়, তার কাছে যান? নেভার এভার। আপনি খুঁজেন কি, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কে কত ভালো মেডিকেল কলেজের প্রফেসর, সেটা কিন্তু জাজমেন্ট করে ওর কাছে যান, ওনার কাছে যান। যাওয়ার পরে কি হয়, 1000-1200 টাকা তাকে ভিজিট দেন। এম আই রাইট? সো ওইখানে কিন্তু আপনি থিঙ্কিং করেন না। কারণ কিসের জন্য? ওই ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর আপনাকে কি করে, এক্সামিন করে। কি এক্সামিন করে? আপনাকে বসে জিজ্ঞেস করে আপনার নাম কি, বয়স কত, কি সমস্যা, বলে কিনা? মাই ফ্রেন্ড, এরকমই বলে। তারপরে কি করে, তারপর কিছু ডায়াগনোসিস দেয়। ডায়াগনোসিস দেয় লাইক হয়তো আপনাকে এক্সরে দিচ্ছে, ব্লাডের পরীক্ষা দিচ্ছে, ইউরিন পরীক্ষা দিচ্ছে, এই যে ডায়াগনোসিস দেয়। তারপরে যখন আপনি ডায়াগনোসিসের রিপোর্ট নিয়ে যান, তখন সে প্রেসক্রিপশন করে, ট্রিটমেন্ট করে। এটা একটা ডক্টরের কাজ। সো অ্যাজ এ কনসালটেন্ট, আপনি কি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর হিসেবে একজন কনজিউমারের জন্য আপনি একটা কনসালটেন্ট। কনসালটেন্ট মানে কি, পরামর্শ, যে পরামর্শ প্রদান করে। তাহলে কি হচ্ছে, যখন আমাকে কেউ বলছে যে ভাই আমি ডিএক্সএন পণ্যটা তো ব্যবহার করি, ওই তো দেখা যাচ্ছে আমার ওই ফ্রেন্ডটা তো ডিএক্সএন পণ্যটা সম্বন্ধে জানতে চাইছে, তখন আপনার কি কাজ? তখন তার সামনে পরামর্শক দেয়া। সো আপনি সেলার হিসেবে যান না যে না এই তো পাইছি মুরগি একটা, ইনশাল্লাহ এর কাছে আজকে 5000 টাকার মাল বিক্রি করে ফেলবো। তাহলে কোনোদিনই রিপিটেড সেল আপনার হবে না। আপনাকে পরামর্শক হইতে হবে। লাইক ধরুন আপনি তার কাছে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন ভাই আপনার নাম কি, পরিবারে কতজন আছে, এই সেই কি করেন, মানে যত পারেন আপনি তাকে কোশ্চেন করতে থাকেন, কোশ্চেন 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 করতে থাকেন। যত বেশি কোশ্চেন করতে থাকবেন তত বেশি এক্সামিন হইতে থাকবে, তত বেশি এক্সামিন হইতে থাকবে। তো আপনি জানেন, আমি জানি, বাংলাদেশে 20 কোটি মানুষের ফাইন্যান্সিয়াল প্রবলেম নাই এমন কোন মানুষ আছে যে অর্থনৈতিক স্বাধীনতা খোঁজে না? আছে? নেই। তাহলে কি, আপনি তাকে যত বেশি কোশ্চেন করতে থাকবেন তত বেশি সে আপনার কাছে আসতে থাকবে। এই কোশ্চেন করতেছেন, উত্তর পাচ্ছেন, এখানে কিন্তু ডায়াগনোসিস হচ্ছে। কি ডায়াগনোসিস হচ্ছে? যে এই লোকটাকে কি আমি ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে নিয়ে আসব, নাকি এই লোকটাকে শুধুমাত্র আমি কনজিউমার হিসেবে রাখবো? কারণ যার টাকা দরকার তাকে আপনি ডিস্ট্রিবিউশন, যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম খোঁজে তাকে আপনি ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে নিয়ে আসেন, মানে আপনার মেম্বার হিসেবে নিয়ে আসেন, আপনার ডিস্ট্রিবিউটর হিসেবে নিয়ে আসেন। আর যার টাকার দরকার নাই, যার স্বাস্থ্য দরকার, তাকে আপনি কি করেন, গুড কনজিউমারে নিয়ে আসেন। এটা হলো ট্রিটমেন্ট। সো মাই ফ্রেন্ড, এটা আমার রিকোয়েস্ট থাকবে যে একজন গুড কনজিউমার তখনই হবে যখন আপনি এই সিকোয়েন্সটা ফলো করবেন, যে এক্সামিন, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, এই সিকোয়েন্সে। মানে অনেক বেশি কোশ্চেন 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 করতে থাকেন তাকে। দেখবেন ভাই ফ্যামিলির সবাই কেমন আছে, ভাবি কেমন আছে, বিয়ে করলে বাচ্চা কেমন আছে, এইটা সেটা সব কোশ্চেন করতে থাকেন। আপনি জানেন যে ওনার প্রবলেম আছে, সে হয়তো বলবে যে ভাই বাচ্চাটা ভালো নাই, কারণ আপনি জানেন যে এখনকার বাচ্চারা, বেশিরভাগ বাচ্চাই দাঁতের সমস্যায় ভোগে, বেশিরভাগ বাচ্চাই। সো আপনি জানেন বাচ্চা কেমন আছে, হয়তো তখন বলবো যে না ভাই বাচ্চাটা ভালো নাই, কারণ হলো বেশিরভাগ সময় দাঁতের সমস্যায় ভোগে, দাঁতের ডাক্তার কাছে, এটা সেটা সব।
যখন এটা বললো আপনি জানি মেশিন গানের মতো শুরু হন, ভাই দেখছেন একটা বিশাল পেস্ট আছে, নো মাই ফ্রেন্ড। সো শুনতে থাকেন আগে। সো আমি বারবার যেটা বলছি যে তাহলে কি, বি এ কনসালটেন্ট নট সেলার। কনসালটেন্ট কি করে? এক্সামিন করে, ডায়াগনোসিস করে, ট্রিটমেন্ট করে। সো নাম্বার 2 কি মাই ফ্রেন্ড, ফোকাস অন রিলেশনশিপ নট সেলস। আপনি যার কাছেই পণ্য বিক্রি করতে গিয়েছেন, আপনি তার সাথে একজন পরামর্শকের মতো ব্যবহার করেন। তারপরে কি, তার সাথে আপনার একটা রিলেশনশিপ বিল্ড আপ হবে, এই ব্যবহার করেন। আপনি সেলারের ব্যবহার করেন না যে মুরগি এখন পাইছি 10,000 টাকার মাল বিক্রি করছে আর দরকার নেই। নো, রিলেশনশিপ বিল্ড আপ করেন। যদি আপনি রিলেশনশিপ তার সাথে বিল্ড আপ না করতে পারেন, তাহলে আপনি কি হবে, আপনার আপনার তার সাথে রিলেশনও হবে না, সেলও হবে না, এটা শিওর, 100% শিওর। ফোকাস অন রিলেশনশিপ নট সেলস। ইফ ইউ ফোকাস অন সেলস, আপনি যদি শুধুমাত্র সেল করার চিন্তা ভাবনা করেন, ইউ লুজ বোথ। আপনি দুইটাই হারাবেন, আপনার সাথে তার কোনো রিলেশনও হবে না, সেলও হবে না। তাহলে হাউ টু বিল্ড হাই কোয়ালিটি রিলেশনশিপ, আমরা কিভাবে একটা কনজিউমারের সাথে খুব ভালো একটা রিলেশন বিল্ড আপ করতে পারি, এই একটা কোশ্চেন যেটার অ্যান্সার আমি আপনাকে দিব। কারণ হলো কি, একটা গুড কনজিউমার খুব ভালো একটা রিলেশন খুঁজে, বিফোর এনিথিং। কনজিউমার ওয়ান্টস এ রিলেশনশিপ বিফোর এনিথিং। আপনি যাই কিছু বলেন না কেন, খেয়াল করে দেখবেন, আপনার ওয়াইফকে নিয়ে যদি আপনি কখনো শাড়ির দোকানে যান, শাড়ি বিক্রেতা দেখবেন, বেশিরভাগ শাড়ি বিক্রেতা সে যেটা পছন্দ, বিক্রেতার যেটা পছন্দ সেটাই কিন্তু আপনাকে দিয়ে দেয়, আপনার ওয়াইফকে কনভিন্স করে দিয়ে দেয়। কারণ কিসের জন্য? যাওয়ার পরে যে সুন্দর একটা স্মাইল দেয়, আপা কেমন আছেন, বসেন, চা আনবো, এই সেই যে বলতেছে, আপা কি ধরনের শাড়ি দেখতে চান, এটা সেটা বলে কিন্তু কি আপনাকে সে এক্সামিন করে ডায়াগনোসিস করে ফেলছে যে এই লোককে আমার কি শাড়ি দেখাইতে হবে। সো সে যখন যায় না ফেলাইছে, যেমন কিছু ক্রেতা যায় কিভাবে, এই আমাকে বেশি দামের শাড়ি দেখান। সো কি হয় তখন? হয়তো দেখা যাচ্ছে 500 টাকা দামের শাড়ি 5,000 টাকার শাড়ি হিসেবে সামনে উপস্থাপিত হয়, হয় না? হয়। কারণ সে খুব ভালো কনসালটেন্ট। আপা দেখেন, বিক্রেতা কি করে, শাড়ি বিক্রেতা, আপা আপনার গায়ের সাথে কিন্তু এই কালারটা অনেক যাবে। কনসালটেন্ট সে কিন্তু বলতেছেন আপা এটাই নেন। নো, সে কিন্তু এটা বলে নাই এটাই নেন, প্রেশার করছে, নো, আপা আপনার গায়ের সাথে মনে হয় এটা যাবে। সো সে কনসালটেন্টই করতেছে আপনার সাথে। সো কনজিউমার ওয়ান্টস রিলেশনশিপ বিফোর এনিথিং, এটা আপনারা খেয়াল রাখবেন। সো যে জিনিসটা আমি বলছি যে হাউ টু বিল্ড হাই কোয়ালিটি রিলেশনশিপ, অ্যান্সার হলো লিসনিং, লিসনিং, লিসনিং। মানে শুনেন, শুনেন, শুনেন। দ্যাট মিন্স কি বলেছি আপনাদেরকে আমি, কোশ্চেন করতে থাকেন, অ্যান্সার দিতেছে, শুনতে থাকেন, নিজে বলুন কম, শুনুন হলো বেশি। তাহলে ভালো একটা রিলেশন বিল্ড আপ হবে। কারণ আমরা জানি এই মানে সমাজে, এই পৃথিবীতে শোনার মানুষের সংখ্যা কম, বলার মানুষের সংখ্যা বেশি। ভাই এটা হলো না, সেটা হলো না, এই সেই এই সব কিছু চলতেই থাকে। সো আপনি শুনতে থাকেন, যত বেশি শুনবেন আপনার তত বেশি ডায়াগনোসিস হচ্ছে, এক্সামিন হচ্ছে, ট্রিটমেন্ট তো আপনার কাছে আসতেছে লাস্টে। সো আগেই বিক্রি করার জন্য উতলা হয়ে যায় না। সো নাম্বার 3rd পয়েন্ট, সেল করার জন্য আমি 3টা থিওরির কথা বলতেছি। নাম্বার 1 হলো বি এ কনসালটেন্ট নট সেলার। নাম্বার 2, ফোকাস অন রিলেশনশিপ নট সেলস। নাম্বার 3, পজ বিফোর রিপ্লাইং। পজ বিফোর রিপ্লাই। আপনার এক্সামিন করা শেষ, ডায়াগনোসিস করা শেষ, ট্রিটমেন্ট আসতেছে। এখন কি করতেছেন আপনি? তার উত্তরগুলা দিতেছেন, মানে মেশিন গানের মতো না। সে একটা কিছু বলতেছে যে ভাই, সব বলা শেষ, বলার পরে যখন বলতেছে সব মনোযোগ সহকারে শুনলেন, কিছুক্ষণ নীরব থাকেন, সে যেন ফিল করে
তার এই প্রবলেমগুলোর সাথে আপনি একাত্ম হয়েছেন, তার এই প্রবলেমগুলোর সাথে আপনি মনোযোগ দিয়ে শোনার জন্য তার সাথে আপনি হলো মিশে গেছেন, যখন সেটা সে ফিল করে যেন। সো এই জন্য আপনি নিরহ হয়ে শুনেন, যখন কোশ্চেন করা দরকার কোশ্চেন করেন, বারবার বলছি যে কোশ্চেন 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 করেন। সো তারপরে অ্যান্সার দেন ধীরে সুস্থে। কি অ্যান্সার? ভাইয়া আসলে ঠিক বলেছেন, বাট আমার মনে হয় আপনার বাচ্চার যখন প্রচন্ড দাঁতের ব্যথা, সো আমি একটা পেস্ট ব্যবহার করি যেটা হলো গ্যানোডার্মা সম্পূর্ণ। সো আপনি যদি গুগল করেন তাহলে গ্যানোডার্মা কি এটা আপনি জানবেন। সো এই পেস্টের সাথে গ্যানোডার্মা থাকার জন্য আপনি জানেন যে কমার্শিয়ালি পেস্টগুলোর ভিতরে আপনার হলো ফ্লোরাইড আছে, সো এই কেমিক্যাল ফ্লোরাইড, সো বিভিন্ন কিছু আছে, বাট এই গ্যানোডার্মা পেস্টটাতে আপনি সবকিছু ন্যাচারাল পাচ্ছেন। ফলশ্রুতিতে যেহেতু বাচ্চারা দাঁত মাজতে যে পেস্ট খেয়েও ফেলে, সো এটা তার স্টমাকের জন্য হার্মফুল হতে পারে, বাট যেহেতু এটা ন্যাচারাল তাহলে এটা তার জন্য সেফ, এবং এটা তার জন্য দাঁতের জন্য বিশাল ভালো কাজ করবে। আমার ফ্যামিলিতে করেছে, আমার বাচ্চাদের জন্য এটা খুব ভালো কাজ করেছে। আপনি কিন্তু পরামর্শ দিচ্ছেন, সো তখন সে আপনাকে বলবে যে ভাই তাহলে এটা আমি পেতে পারি কিভাবে, আচ্ছা আমি আপনার জন্য ব্যবস্থা করছি, দিব। সো তাহলে কি মাই ফ্রেন্ড, যে বললাম যে পজ বিফোর রিপ্লাইং, কারণ কিসের জন্য? সেলিং টুক প্লেস বাই ওয়ার্ডস বাট বাইং টুক প্লেস ইন সাইলেন্স। আপনি বিক্রি যদি করতে যান আপনাকে বক 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 করতে হবে, কিন্তু যে কিনবে সে সাইলেন্টলি কিনবে, সে বক বক করে কিনবে না। সো মাই ফ্রেন্ড, এটা হলো আমার আপনাদের, ওই যে বললাম যে যদি আপনার টিমে প্রোডাক্ট মুভমেন্ট না হয় তাহলে আপনার সেলস ভলিউম জেনারেট হবে না। কারণ আমরা জানি যে আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আছি, এই ইন্ডাস্ট্রি ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি, ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে আমার প্রোডাক্টের মুভমেন্ট হতেই হবে। আর প্রোডাক্টের মুভমেন্ট হবে কিভাবে? মুভমেন্ট মানেই সেলস, আর সেলস যদি না হয় তাহলে আমার বিজনেস গ্রো করবে না। আর সেল হইতে হবে কিভাবে? যে আমি যার কাছে সেল করতেছি তার কাছে রিপিটেডলি সেল করতে হবে, যে সে যেন ফোন করে আমার কাছে সেকেন্ড টাইম এই প্রোডাক্ট নেয়। তাহলে কি করতে হবে আমাকে? তাহলে সেল করতে গেলে আমাকে বি এ কনসালটেন্ট নট সেলার, এই স্ট্র্যাটেজি নিতে হবে। ফোকাস অন রিলেশনশিপ নট সেলস। আমি সেল করতেছি এই মেন্টালিটি না, তার সাথে আমার একটা রিলেশনশিপ। আর রিলেশনশিপটা কি হবে? তাকে আমি পেস্ট দিয়ে দিচ্ছি, সে পেস্ট নিছে, 15 দিন পরে তাকে আমি কোশ্চেন করব, পেস্ট কি উপকার পাচ্ছেন, কি কি উপকার পাচ্ছেন। এই ফলো আপটা রিলেশন আরো গাঢ় হচ্ছে। যখনই পেস্ট শেষ হয়ে যাবে সবার আগে আপনার কাছে ফোন আসবে, ভাই আমার পেস্ট শেষ, মানে আরো পেস্ট চাই। বাট মাই ফ্রেন্ড, সবকিছু ঠিক আছে, ডিএক্সএন এর পণ্যের একটাই সমস্যা, ডিএক্সএন এর পণ্য কিন্তু বাকিতে কাজ করে না। ডিএক্সএন এর পণ্য সারা দুনিয়ার সব ল্যাবে ওকে আছে, কিন্তু একটা ল্যাবে ওকে নাই, সেটা হলো ডিএক্সএন পণ্য বাকিতে দিলেই কাজ করে না। সেটা সাবান হোক, পেস্ট হোক, কফি হোক, হোয়াটএভার প্রোডাক্টস। সো বাকিতে কোনো লেনদেন করবেন না। সো মাই ফ্রেন্ডস, আমি যে জিনিসগুলো আপনাদেরকে তাহলে মেইনলি বোঝাতে চেষ্টা করছি, যে আমরা ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে যদি গেইন করতে যাই, সাকসেসফুল হতে চাই, তাহলে আমার টিমে প্রোডাক্টের মুভমেন্ট হইতে হবে। মুভমেন্ট কার মাধ্যমে হবে? আমার ডিস্ট্রিবিউটরের কিন্তু গুড কনজিউমার থাকতে হবে, শুধু আমারটা আমার না। তো আপনি যদি ফিল করেন যে আমার নিচে 6 জন ডিস্ট্রিবিউটর আছে, তাহলে আমার পার্সোনালি 20 জন কনজিউমার আছে, গুড কনজিউমার আছে, আমার ডিস্ট্রিবিউটরদেরও কিন্তু 20 জন করে কনজিউমার আছে, তাহলে আমার কতজন কনজিউমার আছে আপনি চিন্তা করে দেখুন। 20 ইন্টু 6, 120 জন, আর আমার 20 জন, 140 জন। তাহলে আপনার টিমে যদি আপনি ফিল করে দেখেন যে 140 পিস সাবান, 140 পিস টুথপেস্ট, 140 পিস ব্ল্যাক কফি, 140 পিস আপনার হ্যান্ড অ্যান্ড বডি লোশন, 140 পিস ফেসিয়াল, আরো যে প্রোডাক্টগুলো আছে, এভাবে যদি মুভমেন্ট হয় আপনার সেলস ভলিউম কত জেনারেট হচ্ছে। সো মেইন কথা আমি যে জিনিসটা বলার চেষ্টা করতেছি আপনাদের কাছে, যে প্রোডাক্ট মুভমেন্ট তো হলো, বাট প্রোডাক্ট মুভমেন্টের যদি মাল্টিপ্লিকেশন না হয়, ডুপ্লিকেশন না হয়, তাহলে আপনার কিন্তু
ডিস্ট্রিবিউশন চ্যানেল দাঁড়াবে না, যেটাকে আমরা বলি নেটওয়ার্ক কিন্তু দাঁড়াবে না। তাহলে আপনার নেটওয়ার্ক দাঁড়াইতে গেলে আপনাকে কি করতে হবে? মেইনটেইন মাল্টিপ্লাই, যে জিনিসটা আমি বলতে যাচ্ছিলাম, যে ডুপ্লিকেশন। লাইক কি, আমি অ্যাজ এ টিম লিডার, আমার যদি 20 জন কনজিউমার না থাকে, তাহলে আমার ডাউনলাইনকে কিন্তু আমি বলতে পারছি না যে আপনি 20 জন কনজিউমার রেডি করেন। আমার ডাউনলাইন কার কাছ থেকে শিখবে? আমার কাছ থেকে শিখবে। সো মাই ফ্রেন্ড, আমি যে জিনিসটা আপনাদেরকে বারবার সবসময় বলবো, যে আজকের থেকে যারা ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল হতে চান, যে কোনো ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে, আই এম নট ফোকাসিং অনলি ডিএক্সএন না। আপনি শুধু ডিএক্সএন এর কথা, আমরা ডিএক্সএন এর প্ল্যাটফর্মে ডিএক্সএন এর কথা বলছি তা না, আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে, ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রিতে যদি আপনি সাকসেসফুল হতে চান, তাহলে আপনাকে দুইটা জিনিস অবশ্যই ম্যান্ডেটরি খেয়াল রাখতে হবে। সেটা হলো কি, আপনার একটা ডিস্ট্রিবিউশন লিস্ট থাকতে হবে, ডিস্ট্রিবিউটর লিস্ট, আপনার টিমে যারা আছে তাদের একটা লিস্ট আপনার কাছে থাকতে হবে, এবং আপনার কনজিউমার লিস্ট থাকতে হবে, যারা গুড কনজিউমার। ওই যে বলতেছি যে মৌসুমী কনজিউমার না, গুড কনজিউমার, যারা রিপিটেড প্রোডাক্ট কিনবে। তাহলে এই কনজিউমার লিস্ট আপনার কাছে যখন থাকবে, তখন আপনি আপনার ডাউনলাইনকে এটা শেখাতে পারেন যে দেখো, আমার কাছে এই হলো আমার ডিস্ট্রিবিউটরের লিস্ট, এই হলো আমার কনজিউমারের লিস্ট। তোমার কাছে যে পর্যন্ত না আসবে, তুমি এটা মেইনটেইন না করবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি সাকসেসফুল হইতে পারবা না। সো তাহলে কি, এই যে ডুপ্লিকেশন, যত আপনি ডুপ্লিকেশন করবেন, আপনি নিজে করবেন, আপনার টিমকে যত বেশি ডুপ্লিকেশন করাবেন, তত আপনার প্রোডাক্ট মুভমেন্ট বাড়তে থাকবে, এবং প্রোডাক্ট মুভমেন্ট যত বেশি বাড়তে থাকবে, আপনার ইনকাম তত বেশি বাড়তে থাকবে। কারণ আমরা জানি আমরা প্রোডাক্ট বেসড কোম্পানি। পৃথিবীতে একসঙ্গে দুনিয়ার সব মানুষ মরে যাবে? নো। কারণ আমরা জানি ডিএক্সএন হলো একটা কোম্পানি যারা বিশ্বাস করে এবং যারা কাজ করে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আপনার তো 700 কোটি পৃথিবীর জনসংখ্যা, তাহলে 700 কোটি মানুষের কাছেই পৌঁছানোর অবস্থা আছে। কারণ আপনি জানেন যে আপনার এক বিশ্ব এক বাজার, দ্যাট মিনস একটা মেম্বারশিপ আইডির মাধ্যমে সারা দুনিয়াতে আপনি কাজ করাইতে পারতেছেন। মাই ফ্রেন্ড, আপনার তো ওখানে যাইতে হবে না, আপনার কার্ডের নাম্বার গেলেই হবে, আর কিছু লাগবে না। সো মাই ফ্রেন্ডস, আমি আপনাদেরকে যে জিনিসটা বারবার অ্যাসিওর করার চেষ্টা করতেছি, যে চ্যালেঞ্জ আমাদের লাইফে আসবে, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হব। ডিএক্সএন 1993 থেকে জার্নি থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ডিএক্সএন বাংলাদেশ প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আমরা সব আজব আজব প্রবলেমের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, বাট সমস্ত চ্যালেঞ্জ ওভারকাম করে কিন্তু একটা বিল্ডিং এ এখন পর্যন্ত আমরা টিকে আছি। সো মাই ফ্রেন্ডস, আমাদের আরো দুটো ব্রাঞ্চ আছে, আপনারা জানেন যে গুলিস্তানে আছে, আমাদের চিটাগং এ ব্রাঞ্চ আছে, নিজেদের ব্রাঞ্চ। এটা আমাদের গ্রোথ, আমাদের অল ওভার বাংলাদেশে স্টকিস্ট আছে, এটা আমাদের গ্রোথ। সো এই হলো আমি আপনাদের কাছে যে জিনিসটা বারবার শেয়ার করতে যাচ্ছিলাম, যে চ্যালেঞ্জকে যেন আমরা কখনোই প্রশ্রয় না দিই, চ্যালেঞ্জকে যেন ফেস করতে শিখি, চ্যালেঞ্জ যেন আমাকে মানসিকভাবে দুর্বল না করে দেয়, আমি যেন চ্যালেঞ্জকে দুর্বল করে মানসিকভাবে শক্তিশালী হতে পারি। সো মাই ফ্রেন্ডস, আমি আশা প্রকাশ করব আপনারা যারা আমার এই সেশনটা শুনেছেন, আমি আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞানের থেকে। আর আমার প্রোগ্রামে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। করোনাকালীন সময় অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, পরিবারের খেয়াল রাখবেন। সো আপনাদের যদি, আমরা ফেসবুক লাইভটা এখনই শেষ করব, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি আপনাদের কোশ্চেন আনসার নিব। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের সাব্বির ভাইকে অনুরোধ করব, যাদের কোশ্চেন আছে আপনারা হ্যান্ড রাইজ করবেন, সাব্বির ভাই আপনাদের কোশ্চেন গুলো নিয়ে অ্যানসার দিবেন আপনাদের সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সালাউদ্দিন খান পলাশ ভাইকে। অসাধারণ একটা সেশন, আমি বলবো অসাধারণ একটা সেশন পরিচালনা করার জন্য।